সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ১০ বছর যাবৎ বিয়ে করে বাসায় রেখে গিয়েছে। তার সন্তান ৪ টা সন্তান, ৪ ঘরে সে আগে বিয়ে করছিল। কয়টা? ৪ টা, আমি তার ৫ নম্বর ওয়াইফ। সে ২ ঘরের ৪ টা সন্তান আছে। তার ৪ টা সন্তান আমি লালন পালন করছি। সে দেশে হঠাৎ করে এসে আমাকে বলে যে তুমি। সে কি বিদেশে গেছিল? হ্যাঁ, বিদেশ থাকতো। পরে আপনার সন্তান তার সন্তান লালন পালন করছে? হ্যাঁ। পরে পরে সে বাসায় আসার পরে সে আমাকে বললো যে তুমি তোমাদের বাসায় যাও, বাসায় যায় একটু ঘুরে আসার পরে বাসায় যাওয়ার পর আমাকে ফোন দেওয়া বলতেছে যে তোমাকে নিয়ে আমি খাবো না। পরে আমি বলি যে কেন খাবেন না কেন, পরে কি ভালো লাগে না এর জন্য। পরে আমি ওই কথা শোনার পরে আমি চুপ করে থাকি। তারপরে কিছুদিন যাবত পরে সে আমাকে আনতে যায়। আনার পরে আসার পরে আমাকে আটকায় পরে আমার নির্যাতন করে, মারধর করে। পরে বলে যে তুই তোর বাসায় থেকে যদি টাকা পয়সা না দেস তাহলে তোর আমি রাখবো, তাছাড়া আমি তোকে রাখবো না। পরে আমি বললাম এটা আবার কেমন কথা, আপনি বিদেশ করছেন, আপনার কাছে টাকা পয়সা আছে? না, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, আমি করোনা যখন হয়েছে তখন আমি লস খেয়েছি। পরে এই কথা বলার পরে দীর্ঘ যাবৎ ধরে আমার মনে করেন মারধর করতে থাকি। তারপরে আমাকে কিছু কথা বলে যে আমি তোর একটা শর্ত আছে রাখতে পারি। পরে আমি বলি কী শর্ত? বলে তুই যদি আরেকটা বিয়ে করাই দেস। তখন আমি বলি এটা আবার কেমন কথা বলতেছেন আপনি? আমি থাকতে আপনি বিয়ের কথা বলতেছেন, আমি কি দেখতে অসুন্দর বা কোনো কিছু যে হঠাৎ করে আমার এই কথা বলেন? পাই না, যদি বিয়ে করাই দেস তাহলে আমি তোরে রাখবো, তাছাড়া আমি রাখবো না। পরে আমি বলি এই সব কথা আপনি কি বলেন? এইসব কথা বলার পর তখন আবার বলে যে তুই যখন বিয়ে করাবি না তাহলে একটা কাজ করি, আমি যৌতুক নিয়ে তোর সামনে আমি আরেকটা বিয়ে করে তোর সামনে আমি ঘুরি। পরে আমি বলি কেন এই কথা বলেন? পরে এই কথা বলার পরে বারবার এখানে আমাকে একই প্রশ্ন করে কিন্তু আমি সর্বোচ্চ সব শেষ দিয়ে দিছি। আমি বাচ্চা নিইনি। আজকে যদি আমি বাচ্চা নিতাম, আজকে তার সন্তান তো আমার এত এরকম করতে হতো না। তার সন্তান আমি লালন পালন করছি, আজকে 4 টা সন্তান। তারা আজকে মনে করেন যার মতন প্রতিষ্ঠানের মতন হয়ে গেছে। এক ছেলে 15 বছর, সে এবার ম্যাট্রিক দিব। আরেকটা 12 বছর, সে এবার 6-এ পড়ে। এখন তার সন্তান পাইলা আমি কি হইলাম? আমি সব সর্বনাশা করে ফেলাইছি। এখন আমার বলার মতন কিছু নাই। আমি চাই আপনারা তারা বিচার চাই, আপনারা আনেন এবং প্রধানমন্ত্রীর কাছে চাই বিচার, আমি সবার কাছে চাই। আরেকটা কথা বলি, সে আমাকে কিছুদিন যাবৎ খালি বলতেছে তোরে আমি ছাইড়ে দিচ্ছি এই কথা বলতে। আর আমি 25 তারিখে ছাইড়ে দিচ্ছি। সে যদি আমার ছাইড়েই দিয়ে থাকে তাহলে সে আমার কাছে একই বাড়িতে একই ঘরে কীভাবে তাহলে রইল? তাহলে কি এটা কি ধর্ষণের মামলা আসে না? বলেন আপনারা। সে যদি আমার ছাইড়েই দিয়ে থাকে সে তো আমার সাথে থাকবে না, সে সেপারেট হয়ে যাইব। তারপরে আপনাদের বাড়িতে কিভাবে বাইর করছে? কিছু মহিলা ভাড়া কইরা মারধর কইরা আমার বের করে দিচ্ছে। নির্যাতন করে? হ্যাঁ, নির্যাতন করে। এগুলা সম্পূর্ণ আমার মেডিকেল রিপোর্ট সবই আমার কাছে আছে। তাহলে সর্বশেষ আপনার দাবি কি? সর্বশেষ দাবি আমি বিচার চাই, তাহলে আইনানুগ আনা হোক, এটাই আমার দাবি। আর আমি জানি সুস্থ মতো চলতে পারি। আপনারা কি কোনো হুমকি টামকি দেয়? হ্যাঁ, হুমকিতে আমি কিছু কেস করছি আশুলিয়া থানায়। ওই কেসের জামিন হয়েছে, অগ্রিম জামিন হয়েছে। জানার পরে জামিন আসার পরে 3 দিন পরে আমার বলতেছে তুই যদি কেস না ওঠাস তাহলে আমি মাইটা ফেলাম। মানে কিছু লোক দিয়ে আমার বাসার সামনে 24 ঘন্টা লোক রাইখা দিত। আমি বেরোইতে পারতাম না, একদম বেরোইতে পারতাম না। আমি বাসায় থেকে আমি ঘরবন্দি হয়ে আসছিলাম বাসার ভিতরে। তারপর আমি সেদিন আমার বাবার বাসায় যাই, আমার বোনের বাসায় থেকে মানিকগঞ্জ যাই, যখন কাঠগড়ার পথে আমার আক্রমণ করে আমাকে এই যে মারধর করছে, নাকের মধ্যে, কপালে এবং কি মাথা ফাটতে ফেলেছে আমার। তখন আমি কিছু পান বাঁচার আমি তাড়াতাড়ি অটো ধরে আমি বাসায় চলে যাই। আমি আমাদের ওইখানে সরকারি হাসপাতাল আছে, ওইখানে ডাক্তার দেখাই তারপর আমি ওষুধ পানি খাইতেছি। এখন আপনি বিচার চান? হ্যাঁ, আমি বিচার চাই। আপনার স্বামীর নাম কি? ফরাত হোসেন। এটার মধ্যে আরও কিছু মানুষ জড়িত আছে। কে জড়িত আছে? মান্নান ব্যাপারী, ফিরোজ, তারপরে আপনার স্বামীর বাড়ি কই? নয়পাড়া। ঠিক আছে, আপনি বিচার চান? হ্যাঁ, বিচার চাই আমি।